সম্মানিত দর্শক, আমি দাঁড়িয়ে আছি উপকূল ঘেঁষা জেলা কক্সবাজারে মহেশখালীর দ্বীপে। আপনারা নিশ্চয়ই জানেন যে আর কিছু সময়ের মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তাই আমি চলে আসছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় রামেলের প্রভাবটা বা উপদ্বীপে কতটা প্রভাব পড়বে। দেখেন, আমার সামনে থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণের মাঠ সম্পূর্ণ কিন্তু জলোচ্ছ্বাস এসে কিন্তু অলরেডি কিন্তু টোটাল মাঠটা পানিতে ভরে গেছে। কৃষকগণ কিন্তু লবণ চাষিগণ কিন্তু লবণের ভিতরে যে পলিথিন দেয়, পলিথিনগুলো বা লবণ ছড়ানোর নিচে যে কাগজ, সেই কাগজগুলো কিন্তু কাঁধে করে নিয়ে আসছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রামেলের পূর্বাভাস কিন্তু এলাকায় বারবার মাইকিং করা হয়েছে। বিস্তীর্ণ লবণের মাঠ কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে পরিপূর্ণ। সেটা কিন্তু সম্পূর্ণ লবণের চাষ করা হয়। এখানে দেখেন যে এখনো কিন্তু এখানে 9 নম্বর সংকেত ওঠে নাই, অলরেডি 2-1 ঘন্টার মধ্যে উঠে যাবে। কিন্তু দেখেন মহিষগুলো কিন্তু হয়তো ওখান থেকে এসে ওরা বাঁচার জন্য কিন্তু দেখেন এই যে এখানে বেড়িবাঁধের একটু নিচে যেখানে বাতাসের চাপটা কম আসবে অথবা জলোচ্ছ্বাসটা একটু আসার সম্ভাবনা কম, সেখানে কিন্তু মহিষগুলো আশ্রয় নিছে। এখানে যতদূর দৃষ্টি যায় সবই কিন্তু এখানে সমুদ্র উপকূলে লবণ চাষ হয়। এখানে কিন্তু অলরেডি চলে আসছে সমুদ্র, যেহেতু এখন উত্তাল ফেঁপে ফুসে উঠছে, সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু উপকূলের এই লবণ চাষিদের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ লবণ যেখানে চাষ করা হয় সেই জমি উপকূলের তীরে এখানে কিন্তু অলরেডি কিন্তু পানি চলে আসছে। দূরে যে গাছগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওগুলো কিন্তু এরপরে কিন্তু সমুদ্র উপকূল। আমি এখন উপকূলের 2 কিলোমিটার, হয়তো এখান থেকে 2 কিলোমিটার আর একদম সাগর তট দেখানোর চেষ্টা করছি। দেখেন অলরেডি কিন্তু পড়া শুরু হয়েছে এই মহেশখালী দ্বীপে। এখান থেকে কিন্তু দেখেন যে আমি আগেই বলছি যে লবণ চাষিরা তাদের মাঠ থেকে পলিথিনগুলো সংগ্রহ করছে যাতে পলিথিনের ক্ষয়ক্ষতি না হয়। এবং এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু শুকনো জায়গা ছিল 2 ঘন্টা 3 ঘন্টা আগেও, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ অঞ্চলটা সমুদ্রের নোনা পানিতে বাবুতাড়িত হয়ে জলোচ্ছ্বাসের মতো এখানে কিন্তু ধেয়ে আসছে। অলরেডি কিন্তু সমুদ্রের গর্জন এখান থেকে অনেকটা শোনা যায়, বাতাসের বেশ শব্দ শোনা যাচ্ছে, আপনারা হয়তো টের পাচ্ছেন। দেখেন এখন কিন্তু কক্সবাজারে অলরেডি 7 নম্বর সংকেত চলে। 2 ঘন্টার মধ্যে হয়তো আমরা 9 নম্বর বা 10 নম্বর মহা বিপদ সংকেত শুনতে পাবো। তার মধ্যেও লবণ চাষিরা কিন্তু তাদের ব্যস্ততার ভিতর দিয়ে কাজগুলো সেরে নিচ্ছে। সম্পূর্ণ এলাকাটা লবণের চাষ হয়, আমি আগেই বলেছি, আগেও এখানে এসেছি। সেই জন্য দেখেন সমুদ্রের জলরাশি কিন্তু ফেনা পুঞ্জের ভিতরে আশিগুলো কিন্তু গর্জন করে করে ধেয়ে আসছে উপকূলের একেবারে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়, যার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণের চাষ হয়। আমি আগে কয়েকবার এসেছি, সেজন্য সম্পূর্ণ এলাকাটা কিন্তু একেবারে সমুদ্র থেকে জলরাশি, বায়ুতাড়িত জলরাশি এসে এখানে কিন্তু ভরে যাচ্ছে। এবং অলরেডি মনে হচ্ছে যে 2 থেকে 3 ফুট অলরেডি পানি কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসছে।